আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে এপ্রিল 2023-এর প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স, 50টি সাম্প্রতিক এমসিকিউ এবং 30টির মতো গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান দিয়ে করা মাই ক্লাসরুমের আজকের এই টিউটোরিয়ালটি। আপনারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা অথবা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হতে পারে সেটা বিসিএস, ব্যাংক, প্রাইমারি শিক্ষক নিয়োগ কিংবা শিক্ষক নিবন্ধন, অথবা বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্টস করে আপনার ভালো লাগা জানিয়ে দিবেন, সাথে থাকবেন। শুরু করছি। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্তমান প্রধান তথ্য কমিশনার কে? বর্তমান প্রধান তথ্য কমিশনার হচ্ছেন ডক্টর আব্দুল মালেক। সঠিক উত্তর ক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একেবারে সাম্প্রতিক প্রশ্ন। বর্তমান প্রধান তথ্য কমিশনার কে? সঠিক উত্তরটি হচ্ছে ডক্টর আব্দুল মালেক। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি? বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম বানৌজা শেখ হাসিনা। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত? অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে যে বানৌজা শেখ হাসিনা এই সাবমেরিন ঘাঁটিটি কোথায় অবস্থিত? যেহেতু এটি বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি, সুতরাং প্রশ্নটি হতে পারে বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে পেকুয়া, কক্সবাজার। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি অথবা বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটিটি অবস্থিত হচ্ছে পেকুয়া, কক্সবাজার। পরের প্রশ্নটি হচ্ছে, দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কি? দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম, চারটি অপশন এখানে দেখতেই পাচ্ছেন, তর্জনী, মুজিব, রাসেল, বঙ্গবন্ধু। সঠিক উত্তরটি হবে তর্জনী। কিন্তু আমরা যারা আসলে হুজুগে বেশি দাগাতে পছন্দ করি এমসিকিউতে, আমরা ম্যাক্সিমাম উত্তর জানা না থাকলে আমরা দিব হচ্ছে বঙ্গবন্ধু। দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম হচ্ছে বঙ্গবন্ধু, কিন্তু এটি ভুল। সঠিক উত্তরটি হবে তর্জনী। মনে রাখবেন, ভুল উত্তরের জন্য কিন্তু নাম্বার কাটা যায়। সুতরাং কোনো পরীক্ষায় আপনি যদি উত্তর না জানা থাকে, প্লিজ আপনি দাগাদাগি করবেন না, উত্তর দিতে যাবেন না, সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা জানলাম দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম তর্জনী। মার্চ 2023 কোন দেশ বাংলাদেশে দূতাবাস চালুর ঘোষণা দেয়? অনেকেই ব্যাখ্যালে দ্রুত গতিতে দিয়ে দিবেন আর্জেন্টিনা। না, মার্চ 2023 বাংলাদেশে দূতাবাস চালুর ঘোষণা দিয়েছিল মেক্সিকো। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করা হয় কবে? 18 মার্চ 2023 সালে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করা হয়। 17 মার্চ 2023 প্রথম কলেজ হিসেবে মোবাইল অ্যাপ চালু করে কোন প্রতিষ্ঠান? সরকারি রাজেন্দ্র কলেজ। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 110টি। 26 ফেব্রুয়ারি 2023 দেশের 110তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায় কোনটি? দেশের 110তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পেয়েছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, খুলনা। প্রশ্নটি একটু অন্যরকম করে আসতে পারে, যেমন হতে পারে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, খুলনা এটি বাংলাদেশের কততম বেসরকারি ইউনিভার্সিটি? তখন সঠিক উত্তর হবে 110তম বেসরকারি ইউনিভার্সিটি। নিম্নের কোন ধানের জাতটি ডায়াবেটিক ধান নামে পরিচিতি পেয়েছে? বৃধান 105। 22 ফেব্রুয়ারি 2023 কৃষি মন্ত্রণালয় কোন পণ্যকে কৃষি পণ্য ঘোষণা করে? পাট পণ্যকে কৃষি পণ্য ঘোষণা করা হয়েছে। 4 মার্চ 2023 কোন স্থলবন্দরে ই গেট উদ্বোধন করা হয়? বেনাপোল স্থলবন্দরে 4 মার্চ 2023 সালে ই গেট উদ্বোধন করা হয়। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখব। এ বিষয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে, 17 মার্চ 2023 আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কোন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে? ভ্লাদিমির পুতিন। তুরস্কের গান্ধী নামে খ্যাত কে? তুরস্কের গান্ধী নামে খ্যাত কামাল কিলিকদারোগলু। সঠিক উত্তর গ, কামাল কিলিকদারোগলু। ইরান ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে মধ্যস্থতা করে কোন দেশ? সঠিক উত্তরটি হচ্ছে চীন। আপনারা যারা মাই ক্লাসরুমের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখেন, তারা ইতিমধ্যে
এই প্রশ্নগুলির অনেকগুলি প্রশ্নেরই এখানে সঠিক উত্তর আপনাদের জানার কথা, কারণ আমরা প্রতিদিনের আপডেট এখানকার ম্যাক্সিমাম প্রশ্নগুলি দেওয়ার চেষ্টা করেছি। বিশ্ব খাদ্য কর্মসূচির WFP এর নতুন নির্বাহী পরিচালককে? WFP এর নতুন নির্বাহী পরিচালক হচ্ছে সিন্ডি ম্যাককেইন। সঠিক উত্তর খ। নেপালের বর্তমান প্রেসিডেন্টকে? নেপালের বর্তমান প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। নাইজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টকে? নাইজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট হচ্ছেন বুলা তিনুবু। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতাকে? চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান। ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ কোন দেশ ভিত্তিক? ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ এটি রাশিয়া ভিত্তিক। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। 2023 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ হচ্ছে আফগানিস্তান। 2023 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 43তম। 2023 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? বর্তমানে শীর্ষ সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড। 2023 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। 2023 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 118তম। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ হচ্ছে ভারত। বৈশ্বিক অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 25তম। বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি? বায়ু দূষণে শীর্ষ দেশ হচ্ছে সাদ। বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম? বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান হচ্ছে পঞ্চম। বায়ু দূষণে শীর্ষ রাজধানী কোনটি? বায়ু দূষণে এখন শীর্ষ রাজধানী হচ্ছে অ্যানজামেনা সাদ। সঠিক উত্তর ক। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? ঢাকার অবস্থান হচ্ছে পঞ্চম। পাট উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? পাট উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। এবারে বিভিন্ন সংস্থার সদস্য সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখব। বিশ্ব শুল্ক সংস্থা WCO এর বর্তমান সদস্য দেশ কতটি? এর বর্তমান সদস্য দেশ 185টি। 26 জানুয়ারি 2023 কোন দেশ WCO এর 185তম সদস্য পদ লাভ করে? সলোমন দ্বীপপুঞ্জ। 24 ফেব্রুয়ারি 2023 কোন দেশ পুনরায় প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরামে যোগ দেয়? সঠিক উত্তর ক, কিরিবাতি। বর্তমানে প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরামের সদস্য দেশ কতটি? বর্তমানে প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরামের সদস্য দেশ হচ্ছে 18টি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর বর্তমান সদস্য দেশ কতটি? এর বর্তমান সদস্য দেশ 176টি। 3 জানুয়ারি 2023 কোন দেশ IAEA এর 176তম সদস্য পদ লাভ করে? গাম্বিয়া। সম্প্রতি জাতিসংঘ পানি সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? সম্প্রতি জাতিসংঘ পানি সম্মেলন অনুষ্ঠিত হয় 22 থেকে 24 মার্চ 2023 সালে। এবারে ক্রীড়াঙ্গন সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব, অর্থাৎ খেলাধুলা সংক্রান্ত প্রশ্নোত্তর। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে 14তম সাফ ফুটবল কবে অনুষ্ঠিত হবে? 14তম সাফ ফুটবল অনুষ্ঠিত হবে 21 জুন থেকে 3 জুলাই 2023 সালে। 14তম সাফ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? বেঙ্গালুরু, ভারত। টি-20তে বাংলাদেশের 50তম জয় কোন দেশের বিপক্ষে? টি-20তে বাংলাদেশের 50তম জয় হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে। 2023 সালের নারী টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন দেশ? 2023 সালের নারী টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হচ্ছেন অস্ট্রেলিয়া। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রানের স্কোর কত? সর্বোচ্চ দলীয় রানের স্কোর হচ্ছে 349 রান। 2022 সালের বর্ষসেরা পুরুষ ফুটবলার কে? 2022 সালের বর্ষসেরা পুরুষ ফুটবলার হচ্ছেন লিওনেল মেসি।
এবারে বিবিধ বিষয়ে সাম্প্রতিক আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। 47 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, 2023 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। 2023 সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি? 2023 সালে অস্কারে সেরা চলচ্চিত্র হচ্ছে এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স, অর্থাৎ সঠিক উত্তর হবে খ। এটি 2023 সালের অস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্র। বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? 4টে অপশন রয়েছে, মাইক, রেডিও, তর্জনী, উপরের সবগুলো। সঠিক উত্তর হবে উপরের সবগুলো। দ্য লাইট উই ক্যারি গ্রন্থের লেখককে? এই গ্রন্থটি লিখেছে মিশেল ওবামা। সঠিক উত্তর ক। এতক্ষণ দেখলেন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল সংখ্যা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি। এখন দেখবেন সাম্প্রতিক প্রশ্নোত্তর। প্রথমে আমরা দেখব বাংলাদেশ বিষয়াবলী থেকে। প্রথম প্রশ্নটি হচ্ছে, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের বর্তমান নাম কি? এর নাম হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি। মনে রাখবেন, সোনালী ব্যাংকের বর্তমান নাম আগে ছিল সোনালী ব্যাংক লিমিটেড, এটির বর্তমান নাম হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি। 2023 সালের বর্ষপণ্য কোনটি? পাটজাত পণ্য, এটি হচ্ছে 2023 সালের বর্ষপণ্য। 4 মার্চ 2023 কোন স্থলবন্দরে ই গেট উদ্বোধন করা হয়? 4 মার্চ 2023 সালে বেনাপোল স্থলবন্দরে ই গেট উদ্বোধন করা হয়। বর্তমানে বাংলাদেশিরা নিজ দেশের পাশাপাশি কতটি দেশের নাগরিক হতে পারবেন? বাংলাদেশিরা নিজ দেশের পাশাপাশি আরও 101টি দেশের নাগরিক হতে পারবেন। দেশে বর্তমানে 1 মার্চ 2023 পর্যন্ত মোট ভোটার কত? 11,91,51,440 জন। মনে রাখবেন, 1 মার্চ 2023 পর্যন্ত একেবারে সর্বশেষ আপডেট হচ্ছে এটি। মোট ভোটার সংখ্যা হচ্ছে 11,91,51,440 জন। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 131.57 কিলোমিটার। 131.57 কিলোমিটার। এটি কি? এটি হচ্ছে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অর্থাৎ BRRI এর উদ্ভাবিত মোট ধানের জাত কতটি? 113টি। 18 মার্চ 2023 দেশের 494তম ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করা হয় কোথায়? বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। 18 মার্চ 2023 বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA এর তৈরি পোশাকে কোন ভাষার বর্ণমালা ব্যবহার ঘোষণা দেয়? বাংলা বর্ণমালা। 18 মার্চ 2023 দেশের কোথায় প্রথম নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়? গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের প্রথম নারী কম্পিউটার প্রোগ্রামারকে? বাংলাদেশের প্রথম নারী কম্পিউটার প্রোগ্রামার হচ্ছে শাহেদা মুস্তাফিজ। বাংলাদেশ বিশ্বের কতটি দেশে মাছ রপ্তানি করে? বাংলাদেশ বিশ্বের 52টি দেশে মাছ রপ্তানি করে। 22 মার্চ 2023 বাংলাদেশ কোন দেশের সাথে ট্রানজিট চুক্তি স্বাক্ষর করে? উত্তর হচ্ছে ভুটান। জাতীয় সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসবে কবে? 6 এপ্রিল 2023 সালে। 21 মার্চ 2023 দেশের প্রথম বেসরকারি মুক্তা গবেষণাগার উদ্বোধন করা হয় কোথায়? ঝিনাইদহের কোটচাঁদপুরে। BPPA এর পূর্ণরূপ কি? BPPA এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। আর্থিক খাতে PLC এর পূর্ণরূপ কি? আর্থিক খাতে PLC এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। BNQF এর পূর্ণরূপ কি? BNQF এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক। একটি প্রশ্ন করব এখানে, আপনারা আজকেই জানলেন যে সোনালী ব্যাংক লিমিটেডের শেষে নতুন করে যুক্ত হয়েছে সোনালী ব্যাংক PLC। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আরও একটি ব্যাংকের শেষে যুক্ত রয়েছে PLC অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি, সংক্ষেপে এটি যুক্ত রয়েছে। বলতে হবে যে সোনালী ব্যাংক ছাড়া আর কোন ব্যাংকের শেষে রয়েছে PLC। যাচ্ছি আন্তর্জাতিক বিষয়াবলীতে। আন্তর্জাতিক বিষয়াবলীর প্রথম প্রশ্নটি হচ্ছে,
2023 সালে জাতিসংঘ পানি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশ্বে প্রথম 3D প্রিন্টেড রকেটের নাম কি? বিশ্বে প্রথম 3D প্রিন্টেড রকেটের নাম হচ্ছে টেরান 1। বিশ্বের প্রথম 3D প্রিন্টেড রকেট টেরান 1 কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্রের তৈরি। চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে ইরান সৌদি আরবের চুক্তি হয় কবে? 10ই মার্চ 2023 সালে। 10ই মার্চ 2023 যুক্তরাষ্ট্রে অর্থ সংকটে বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংক, সংক্ষেপে যেটিকে বলা হয় SVB, কবে প্রতিষ্ঠিত হয়? SVB অথবা সিলিকন ভ্যালি ব্যাংক 17ই অক্টোবর 1983 সালে প্রতিষ্ঠিত হয়, যে ব্যাংকটি সম্প্রতি অর্থ সংকটে পড়ে বন্ধ হয়ে গিয়েছে। চীনের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? জেনারেল লি শ্যাংফুক। তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 14ই মে 2023 সালে। 14ই মে 2023 সালে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্পর্কে একটি প্রশ্ন করব, আপনারা যারা পারেন অবশ্যই কমেন্টস করে উত্তর দিবেন। প্রশ্নটি হচ্ছে, সিলিকন ভ্যালি ব্যাংক সম্প্রতি বন্ধ হয়ে গিয়েছে, বলতে হবে এটি নতুন করে কেনার জন্য ঘোষণা দিয়েছেন কে? সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্টস করুন যে সিলিকন ভ্যালি ব্যাংক কিনতে চেয়েছেন কে? প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে 2টি অস্কার জিতেন কে? প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে 2টি অস্কার জিতেন রুথ কার্টার। সেরা কস্টিউম ডিজাইনের বিভাগে তিনি 2বার অস্কার জিতেন। 13ই মার্চ 2023 কামিকাজে ড্রোনবাহী যুদ্ধ জাহাজ চালু করে কোন দেশ? ইরান। 14ই মার্চ 2023 রাশিয়ার সুখোই 27 যুদ্ধবিমানের তৎপরতায় যুক্তরাষ্ট্রের কোন ড্রোনটি কৃষ্ণ সাগরে ভেঙে পড়ে? MQ-9 রিপার। কম্পিউটিং জগতের নোবেল খ্যাত টিউরিং পুরস্কার 2022 লাভ করেন কে? রবার্ট ম্যাটক্যাফ। ইথারনেটের উদ্ভাবক হচ্ছেন রবার্ট ম্যাটক্যাফ। তিনি কম্পিউটিং জগতের নোবেল খ্যাত টিউরিং পুরস্কার 2022 লাভ করেন। মনে রাখবেন, টিউরিং পুরস্কার 2022 লাভ করেন ইথারনেটের উদ্ভাবক রবার্ট ম্যাটক্যাফ। ইউক্রেনে শান্তি ফেরাতে 2023 সালের ফেব্রুয়ারিতে কোন দেশ 12 দফার প্রস্তাব পেশ করে? চীন। এবারে খেলাধুলা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। 13তম বিশ্বকাপ ক্রিকেট কবে কোথায় অনুষ্ঠিত হবে? 5 অক্টোবর থেকে 19 নভেম্বর 2023 সালে ভারতে অনুষ্ঠিত হবে 13তম বিশ্বকাপ ক্রিকেট। বিচ সকার কোপা আমেরিকা 2023-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ব্রাজিল। রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা। এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ 1-এর রিকার্ভ মিশ্র দলগত বিভাগে কোন বাংলাদেশি সোনা জিতেছে? দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ। কোন বাংলাদেশি ব্যাটসম্যান প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রানের মাইলফলক স্পর্শ করেন? তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে? মুশফিকুর রহিম। 60 বলে তিনি 100 করেন। এখানে একটি প্রশ্ন করব যে মুশফিকুর রহিমের আগে এই রেকর্ডটি কার দখলে ছিল? অর্থাৎ বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি কার ছিল? এখন মুশফিকুর রহিমের পূর্বে এটি কার ছিল? বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে জার্সিতে 140তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় কার? তৌহিদ হৃদয়। 2023 সালের বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। মার্চ 2023 পর্যন্ত বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে? মার্চ 2023 পর্যন্ত বাংলাদেশ 33টি ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে। এতক্ষণ দেখলেন মার্চ 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স। আপনারা যারা মার্চ 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সটি পিডিএফে পেতে চান, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 01745141214 এই নম্বরে। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।